আসসালামু আলাইকুম। আমার নাম আরিয়ান রহমান। আর আমি এসকিউএসএস এর একজন ছাত্র। আর আজকে আমরা করব কাউন্সেলিং। তো শুরু করা যাক। এখানে একটি চিত্র দেওয়া আছে। চিত্রে কি দেয়া আছে? খবর। হ্যাভ পেশেন্স, আল্লাহ হু ইজ উইথ ইউ। সূরা আল ধৈর্য- বাকার 2.15। সবর উঠাও। সবর, ধৈর্যশীলদের সাথে আল্লাহ আছে। হ্যাঁ, এখানে সবর এই জিনিসটা আমাদের জীবনে লাগবে কেন? একটু বড় করো, আরো বড় করো লেখা। হ্যাঁ, এটা শেষ। ইমেজের পড়া শেষ, নিচে যাই। আচ্ছা, এখানে আমরা দেখতে পাচ্ছি আমরা সবর কিও কেন, হ্যাঁ, এর রূপরেখা কেমন হবে। অধিকাংশ লোক ব্যর্থ হয় সবর না করার কারণে। আমাদেরকে সফল হতে হলে সবরের সাথে আগাতে হবে। আচ্ছা, সবর হলো ইসলামের একটি মৌলিক গুণ। কি বলতো? ইসলামে একটি মৌলিক গুণ। অনেক গুরুত্বপূর্ণ গুণ। শুধু ইসলাম পালন করার জন্য যে সবর থাকতে হবে এরকম না। তুমি দুনিয়ার পৃথিবীতে যে কোনো জায়গায় সম্মিলিত গেলে তোমাকে কি করতে হবে? সফর হতে হবে। সবর থাকতে হবে, সফর ধৈর্য হতে হবে। থাকতে হবে। সবর মানে ধৈর্য। মানে যেমন পড়তে বসলাম, আর একটুখানি পড়ে উঠে গেলাম, আর পড়তে মন চায় না, এটা ধৈর্য নাই, হ্যাঁ, এটা হলো অধৈর্য। এটা কি? অধৈর্য। আমাদের ছেলে মেয়েরা যে ফেল করছে, মানে পড়তে বসতে ভালো লাগে না, অন্য কাজ করতে ভালো লাগে। তাহলে সমস্যাটা কোথায়? সবর। সবরের। তাহলে আজকে আমি 1 ঘন্টা পড়বো, আগামীকালকে আমি 2 ঘন্টা পড়বো, এর পরের দিন 3 ঘন্টা পড়বো। এরকম করে ধৈর্য করে ধরে 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 আমরা এটা প্র্যাকটিস করতে হবে, তাহলে আমরা পড়াশোনায় ভালো করবো। হ্যাঁ, ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা একটু দেখি। হ্যাঁ, চাপো। সবর না, ইয়া করো, ইয়া ছোট করো না। হ্যাঁ। আচ্ছা, সবর ইসলামের মানসিক সহনশীলতা নয়, বরং জীবনের প্রতিটি দিককে নিয়ন্ত্রণ করার একটি শক্তি। সবর মানে হলো আল্লাহর আদেশের প্রতি অটল থাকা, কষ্টে দুঃখে ধৈর্য ধারণ করা এবং গুনাহ থেকে বিরত থাকা। হ্যাঁ, তারপর নিচে যায় আর একটু। এই যে মারামারি করছে, হ্যাঁ, ধৈর্য নাই। একজন একটা কথা বলেছে, ও উত্তেজিত হয়ে গেছে, মারামারি করা শুরু করেছে। এগুলো কি করা কি ঠিক? ঠিক না। আচ্ছা, তারপর দেখি সবর কেন গুরুত্বপূর্ণ। পরীক্ষা ও বিপদের সময় ধৈর্য ধৈর্য ধরার জন্য, নফস ও শয়তানের চাহিদা রোধ করার জন্য, ইবাদতে অটল থাকার জন্য, সাফল্য সাফল্য মুক্তির জন্য। ঠিক আছে? হ্যাঁ, তারপর আচ্ছা, তারপর আরো নিচে যাই। আচ্ছা, বাস। হ্যাঁ, নিশ্চয় আল্লাহ তাআলা সবরকারীদের সাথে আছেন, সূরা বাকারা। আর তুমি সবর করো, নিশ্চয় সবরকারীদের কে তাদের প্রতিদান দেওয়া হবে হিসাব ছাড়া। আল্লাহ বলছেন, তুমি যদি ধৈর্য ধারণ করো তাহলে তোমার আল্লাহ তাআলা বেহিসাবি দিবে, এমন দিবে যার হিসাব থাকবে না। কি থাকবে না বলতো? হিসাব থাকবে না। আচ্ছা, আল্লাহ তাআলা দেখো বললেই কিন্তু হয়ে যায়। কিন্তু হ্যাঁ, তারপর আল্লাহ আসমান জমিন 7 দিনে বানিয়েছেন, ঠিক না? হ্যাঁ। আচ্ছা, মার পেটে একটা বাচ্চা মার পেটে 10 মাস থাকতে হয়, ঠিক না? 9 মাস। 9 মাস। তো এরকম ভাবে প্রতিটা জিনিস, একটা গাছ লাগালে কি হুট করে বড় হয়ে যায়? পা- চুলায় ভাত দেওয়ার সাথে সাথে কি ভাত হয়ে যায়? একটু সময় লাগে না? হ্যাঁ, সব কিছুতে ধৈর্য, সময় লাগে। তো আমরা কি আমাদের জীবনে কি ধৈর্যশীল হব না অধৈর্যশীল হব? ধৈর্যশীল হব। আচ্ছা, তো আমাদের পড়াশোনা যে করতে মনে চায় না, এটা কি ধৈর্যশীলতার পরিচয় না অধৈর্যের পরিচয়? অধৈর্যের পরিচয়। পড়ার টেবিলে পড়তে মনে চায় না, বসতে মনে চায় না। ঠিক আছে? এগুলো আমরা এখান থেকে প্র্যাকটিস করে এগুলো ঠিক করবো। ঠিক আছে? রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সবর হলো আলো। হাদিসে আছে, যার মাঝে সবর নেই তার মধ্যে কোনো কল্যাণ নেই। তাহলে বলতো কার মধ্যে কল্যাণ নেই? মানুষ। ওই যে এটা, এই যে বললাম মাত্র, যার মধ্যে আলো নেই। হ্যাঁ, সেটাই। কার মধ্যে আলো নেই? যার মধ্যে সবর নেই। যার মধ্যে সবর নেই তার মধ্যে আলো নেই। যার মধ্যে সবর নেই তার মধ্যে কোনো কল্যাণ নেই। কল্যাণ নেই। ওকে, তাহলে কল্যাণ কার কার মধ্যে থাকবে? কল্যাণ মানুষের মধ্যে থাকবে। না, যার মধ্যে সবর আছে। বলো, যার মধ্যে সবর আছে তার মধ্যে কল্যাণ আছে। যার মধ্যে সবর আছে তার মধ্যে কল্যাণ আছে। তাহলে যেই সমস্ত ছেলেদের বন্ধুদের সবর কম, তুমি কি তাদের সাথে মিশবে? না। কাদের সাথে মিশবে? যাদের আসে। যাদের সবর আছে, যাদের কি আছে? সবর আছে। যাদের সবর আছে, যারা এই ধৈর্য ধারণ করে,
এই সমস্ত লোকদের সাথে আমাদের মিশতে হবে। হ্যাঁ, কারণ সবরওয়ালা ধৈর্যশীল ব্যক্তিদের মধ্যে কি আছে? কল্যাণ আছে। কল্যাণ আছে। আচ্ছা, বিপদে সবর, কষ্ট, লোকসান হলে, লোকের অত্যাচার, অন্যরা যদি ক্লাসে তোমাকে বিরক্ত করে, অনেকে আছে না ক্লাসে অনেকে বিরক্ত করে, হ্যাঁ, অনেক ভালো শান্ত ছেলেদেরকে অনেক বিরক্ত করে না? বিরক্ত করে, কি বলে, ইভ হ্যাঁ, মেয়েদেরকে তো ইভটিজিং করে, ঠিক না? আবার ক্লাসে ইভটিজিং এর মতো বিভিন্ন ভাবে, বিভিন্ন নামে অপমান বোধক শব্দ দিয়ে অনেকে অপমান করে ক্লাসে বলে, বুঝছো? হ্যাঁ, এগুলো করলে আমরা সবর ধরবো। সবর না করার কারণে ব্যর্থতা, দেখি দিচ্ছি জান। আচ্ছা, সবর না করার হতাশা, আত্মহত্যা, রাগ, সম্পর্ক ভাঙ্গন ইত্যাদির মূল কারণ হলো সবর না করা। অনেকে সাময়িক কষ্টে ধৈর্য না ধরে হার মানে। হ্যাঁ, তারপর যান। আচ্ছা, সফল হতে হলে কিভাবে সবর করতে হবে? নিয়মিত কোরআন ও সালাতের মাধ্যমে আত্মশক্তি অর্জন করতে হবে। আচ্ছা শুনেন, সবর তো একটা কল্যাণ না? কল্যাণ। অনেক দামি জিনিস না? দামি এই জিনিস। দামি জিনিসটা আসবে কিভাবে? আপনাকে এটা আনার জন্য আপনার একটা কাজ করতে হবে। সেটা হলো নামাজ পড়তে হবে। নামাজ পড়তে হবে। কারণ এটা তো অন্তর। সবরটা কিসের? নামাজের। অন্তরের সাথে সম্পর্ক। হ্যাঁ, তো আপনি যখন আল্লাহর কাছে দোয়া করবেন, নামাজ পড়বেন, কোরআন পড়বেন, তো আল্লাহ তাআলা আপনার অন্তরের মধ্যে সেই শক্তি দান করবে। হ্যাঁ। বলেন সুবহানাল্লাহ। তাহলে সুবহানাল্লাহ। বলেন তো এই সবর কিভাবে অর্জন করবেন? কোরআন কোরআন ও কোরআন তেলাওয়াত কোরআন তেলাওয়াত, সালাত আদায়। আদায় করতে হবে, সালাত পড়তে হবে, আল্লাহর হ্যাঁ, কাছে জিকির করতে হবে, দোয়া করতে হবে, আল্লাহ দোয়া করতে থাকতে হবে। হ্যাঁ, এটা প্রতিদিন প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, ঠিক আছে? হিন্দুরা উঠে প্রার্থনা করে না? হ্যাঁ, খ্রিস্টানরা? হ্যাঁ, আর আমরা মুসলমান, আমরা নামাজ পড়ি না, কোনো দোয়া করি না। তাহলে আমরা কি আরো বেশি খারাপ হয়ে গেলাম না? হ্যাঁ, আচ্ছা, নেক সংগঠন ও নসিহত রাখা। এই যে এসকেএসএফ এর মতো প্রতিষ্ঠানের সাথে লেগে থাকতে হবে। পরকালের আশা মনে রাখতে হবে। হ্যাঁ, এসকেএসএফ কাউন্সিলিং এখানে নিয়মিত আসতে হবে। শেষ কথা, সবর শুধুমাত্র ধৈর্য নয়, এটি সফলতার চাবিকাঠি। সবরের শক্তি ছাড়া একজন মুমিন পূর্ণাঙ্গ হয় না। কোরআনের আহ এ বিষয়ে অনেক বিস্তারিত দেখে একটু ডান দিকে টান দেন। আচ্ছা, যাক, আমাদেরকে কোরআন সুন্নাহ অনুযায়ী জীবনকে গঠন করার তৌফিক দান করুক। হ্যাঁ, আল্লাহ তাআলা। তো আপনি কি বুঝতে পেরেছেন বলেন? সবর, হ্যাঁ, আজকের কাউন্সিলিং এই ক্লাস থেকে আপনি কি শিখেছেন বলেন? সবর। আমার দিকে তাকায় বলেন। হ্যাঁ, সবর একটি মৌলিক জিনিস যা সব মানুষেরই প্রয়োজন। এটি অনেক গুরুত্বপূর্ণ আমাদের জীবনের জন্য। আর এই সবরের জন্য আমাদেরকে কাজ করতে হবে। সবর কিভাবে অর্জন করতে হবে? সালাত পড়া এবং কোরআন তেলাওয়াত করে। হুম, হ্যাঁ, দোয়া করতে হবে আল্লাহর কাছে, ঠিক আছে? আচ্ছা, আর পড়াশোনায় সবচেয়ে বেশি ধৈর্য বই পড়ার মাধ্যমে অর্জন হবে। হ্যাঁ, কি পড়ার মাধ্যমে বলেন তো? বই পড়ার মাধ্যমে বই পড়ার মাধ্যমে। যদি আমরা বেশি বেশি বই পড়ি তাহলে আমাদের মধ্যে ধৈর্য তৈরি হতে থাকবে। থাকবে। তাহলে আপনি কি কোনো বই পড়েন? নিয়মিত কি কোনো বই আছে আপনার কাছে একাডেমিক বইয়ের বাইরে? হ্যাঁ, কি বই আছে? কোনো বই নাই। কোনো বই নেই। কিন্তু সামনে মনে রাখতে হবে, আমার এখানে অনেক বই আছে। আমার এখান থেকে হোক, অন্য জায়গা থেকে হোক, কিনে এনে হোক, আপনার পছন্দ মতো একটা বই রাখতে হবে। একাডেমিক পড়াশোনা করতে করতে যখন আপনার বিরক্ত লাগবে, তখন আপনার ওই সময়টা, তখন ওই বইটা পড়বেন। হ্যাঁ, আবার ওই বইটা পড়ে যখন আপনি রিফ্রেশ হয়ে যাবেন, তখন আবার একাডেমিক পড়া পড়বেন। রুচি হ্যাঁ, পরিবর্তন করতে হয়। কি করতে হয়? পড়ার মধ্যে রুচি পরিবর্তন রুচি করতে হবে। পরিবর্তন করতে হয়। এটা আমরা না বুঝার কারণে কি হয়? বাচ্চাদের পড়তে ভালো লাগে না, আর পড়ে না। পরে সে বিভিন্ন ডিভাইসে আসক্ত হয়ে যায়, বিভিন্ন খারাপ কাজে আসক্ত হয়ে যায়। ঠিক আছে? তো এইজন্য আমাদেরকে এই কি করতে হবে বলেন তো? বই পড়ার অভ্যাস গড়ে তুলতে হবে। কি করতে হবে? বই পড়ার অভ্যাস করে তুলতে বই হবে। পড়ার অভ্যাস গড়ে তুলতে হবে। ঠিক আছে, খুব চমৎকার আজকে একটি পড়া আমরা আলোচনা করেছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।